আমি আজকে চলে এসেছি গোপালনগর। দাদা বলছি আপনার হোটেলে কি কি পাওয়া যায় একটু বলবেন? আমার এখানে তুমি ঘরোয়া খাবার কি খেতে চাও সব কিছু পাবে। একদম, আমি কিন্তু মাটন খেতে ভালোবাসি দাদা, মাটনটা আমাকে দেবে। তোমাকে মাটনই দেবো, তুমি বসো টেবিলে, তোমাকে সার্ভ করে দিচ্ছি, রানিং সার্ভ হবে এখানে। ওকে ওকে, আমি ভিতরে বসে গেলাম। একদম দাদা দেখো, একদম চট জলদি শর্ট টাইমে নিয়ে চলে আসছে কিন্তু খাবার। একদম খাবারের কিন্তু কোয়ালিটিটা দেখবেন বন্ধুরা, শুধু খাবারের কোয়ালিটিটা দেখবেন। কি কি খাবার আছে দাদা, কি কি খাবার আছে বলে দিন একটু। এখানে তুমি ভাজা পাবে, আলু ভাজা, কাঁকরোল ভাজা, একটা শাক পাবে, পাঁপড় ভাজা পাবে, এখানে ঘি পাবে, লাউয়ের তরকারি আছে, লেবু আছে। আহা হা, অসাধারণ ঘরোয়া পদ্ধতিতে খাবার কিন্তু, মানে খাবারগুলো কিন্তু সত্যি কথা বলতে ঘরোয়া পদ্ধতিতে খাবার। আমি কিন্তু আজকে খাচ্ছি গোপালনগরে এসে। গোপালনগর গেট থেকে 500 মিটারের মধ্যে, স্টেশন থেকে 500 মিটারের মধ্যে দাদার দোকান, হাই রোডের পাশে একদম। দাদার কাছে কিন্তু একটা কথা, দাদা বলছে ইয়ে দেবেন আপনি, মটন নিয়ে আসুন। মটন মটন নিয়ে আসি। মটনের কি পিস খাবে তুমি? আমি সিনা দেন, সিনা। ঠিক আছে, সিনাই দিচ্ছি। আলু খাবে? হ্যাঁ, আলু তো অবশ্যই খাবো। ঠিক আছে। যাই হোক না, আমার দাদা কিন্তু মটন দিচ্ছে আমাকে, দেখে নিন। একদম মটনের পিসগুলো কিন্তু ভালোই বিগ সাইজ রয়েছে। দাদা কিন্তু সঙ্গে এক পিস আলুও দিয়ে দিচ্ছে, দেখি আলুও দিয়ে দিল। এটা কিন্তু একদম বাটা মশলায় ঘরোয়া পদ্ধতিতে রান্না করা, বাটা মশলা ঘরোয়া পদ্ধতিতে, মানে কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা দিয়ে। যাই হোক বন্ধুরা, কেউ কিন্তু আসতে ভুলবে না গোপালনগর আসলে কিন্তু এই দাদার দোকানে, মানে এই সন্তোষী মা সন্তোষী হোটেলে কিন্তু অবশ্যই কটা দুপুরবেলায় লাঞ্চ করে যাবে, অবশ্যই ভালো লাগবে। আমি আজকে খাওয়া দাওয়া করলাম, আর মাটনটা কিন্তু খুব সফট আর ঘরোয়া পদ্ধতিতে খাবার, খুব ভালো লাগলো। সব বন্ধুদের আমন্ত্রণ রইলো, সবাই আসবে অবশ্যই, আর খেয়ে বলবে যে কেমন। আমার কিন্তু খুব ভালো লেগেছে। অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। শুভ দুপুরের বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, এইটাই